সুপ্রিয় সনাতনী বন্ধুরা, মন্দির পরিক্রমার এ পর্বে আমরা এসেছি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার 100 বছরের অধিক পুরনো একটি রক্ষাকালী মন্দিরে। মন্দিরটির নাম ধলঘাট শ্রী শ্রী রক্ষাকালী বিগ্রহ মন্দির। 1924 খ্রিস্টাব্দ বা 1332 বঙ্গাব্দ অর্থাৎ আজ থেকে প্রায় 100 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। কে বা কারা ও কী উদ্দেশ্যে এই রক্ষাকালী মন্দির প্রতিষ্ঠা করেছিল সে তথ্য জানা না গেলেও এটা নিশ্চিত বলা যায়, পটিয়া ও বোয়ালখালী উপজেলায় অনেক কালীমাতার মন্দির ও মগধেশ্বরী মাতার মন্দির প্রতিষ্ঠা করেছিল এই এলাকার মানুষ কৃপা লাভের আশায়। মন্দিরের ভেতরের দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন মহাপুরুষ এবং বিভিন্ন ধর্মীয় ঘটনার বিবরণে ফুটে ওঠা অসাধারণ সব চিত্রকর্ম। মন্দিরের নাচকানার অংশটি পেরিয়ে আমরা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করব। প্রবেশ করে আমরা যা দেখতে পেলাম তার মধ্যে মা রক্ষাকালীর পাশাপাশি এখানে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দাঁড়ানো মূর্তি। রক্ষাকালী মা এখানে স্বমহিমায় আবির্ভূতা। অনেক অলৌকিক বলে খ্যাত এই মন্দিরটি। আপনারা এই মুহূর্তে ভেতরের দিকের গম্বুজটি দেখতে পাচ্ছেন, যার সৌন্দর্য বাইরে থেকে অসাধারণ বলেই মনে হবে আপনাদের। মন্দিরের ভেতরের দৃশ্যপটে বিভিন্ন চিত্রকর্মের মধ্যে মহাভারত, রামায়ণ ও মার্কণ্ডেয় পুরাণের অনেক দৃশ্যপটও লক্ষ্য করা যায় অনায়াসে। ভেতরের দেওয়ালের এই জায়গায় সনাতন ধর্মীয় প্রতিটি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, প্রতিটি যুগ অসাধারণভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। বাইরে থেকে মন্দিরটি দেখে একেবারেই বোঝার উপায় নেই ভেতর থেকে পুরো মন্দিরটি কতটুকু সুন্দর এবং রঙিন। পটিয়া বোয়ালখালী সংযোগ সড়কে অবস্থিত এই মন্দির ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি জাদুঘরের ঠিক পাশে অবস্থিত। এই মন্দির 100 বছর আগে নির্মাণ করা সোনালী রঙের অসাধারণ গম্বুজ কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এখন। তো বন্ধুরা, আমাদের এ পর্বের ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।